আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে আমি এসে গেছি। এই যে দেখুন, বৃষ্টির ফলে মানুষের কি কষ্ট দেখুন। এই দেখুন, এই রাস্তা একদম গর্ত করে ট্রাক্টরে দেখুন কিভাবে মাঠের থেকে ধান নিয়ে আসছে। দেখুন একদম 6 ফুট নিচে নেমে গেছে, বুঝলেন, চ্যাসিস পর্যন্ত লেগে যাচ্ছে নিচে। এই যে দেখুন, এই যে দেখুন চ্যাসিস সহ একদম 6 ফুট নিচে গর্ত হয়ে গেছে। এই যে দেখুন 6 ফুট একদম নিচে গর্ত হয়ে আর এই সব যাচ্ছে। দেখুন টলি একদম ধান নিয়ে, কি বিপজ্জনক দেখুন, যখন তখন পাল্টি হয়ে যেতে পারে। এই যে দেখুন, এই যে এই যে দেখুন এক একটা গর্ত দেখুন, পর পর দুখানা, মানে একটা একদম চ্যাসিস নিচে লেগে যাচ্ছে বলে মাটিকে একদম ফাটিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন মাটি চেঁচে একদম পরিষ্কার করে নিয়ে চলে যাচ্ছে। যে দেখুন এইভাবে মানুষ, এই এত বৃষ্টির ফলে এই যে দেখুন কীভাবে চাষবাস করছে, বলারও কিছু নেই আর করারও কিছু নেই। মানুষের একবারে বিচ্ছিরি অবস্থা। এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, আর মাঠকে মাঠ ধান, বুঝলেন, এই অবস্থাতেই কাটছে। জলের মধ্যে গাড়ি নেমে তারপরে সেই ধান কাটা চলছে এবং সেইভাবেই ধান কাটা হচ্ছে। আর এই ব্যাপক, মানে এইসব যা দেখছেন তা কিছু জানেন তো, ওই আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর বিধান রায়, ওনার প্রচেষ্টায় এখানে ডিবিসি ক্যানেল উনি তৈরি করে গিয়েছিলেন। দামোদর ভ্যালু কর্পোরেশন, বুঝতে পেরেছেন, দুর্গাপুরে ব্যারেজ, যার ফলে এখানে কারো 1 শতক জায়গা, বুঝতে পেরেছেন, 1টি শতক জায়গা কারো পড়ে থাকে না, মানে ঘর ভিটা পুকুর ছাড়া মাঠকে মাঠ। আপনি দেখছেন, শুধু যেদিকেই তাকাবেন হাজার হাজার বিঘা জমি, হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ বিঘা জমি, একদম যেদিকে তাকাবেন। অ্যাকচুয়ালি এটা বাঁকুড়া বললে ভুলই হবে, এটা আপনার একদম দামোদর উপত্যকা। আমাদের এখান থেকে 2 কিলোমিটার পরেই তো দামোদর, এবং দামোদরের লাস্ট প্রান্ত পর্যন্ত তো বাঁকুড়া, যার ফলে এটি বাঁকুড়া জেলায়। কিন্তু এখানকার পরিবেশ পরিস্থিতি টোটালটি বর্ধমান জেলার মতন, আচার ব্যবহার কথাবার্তা চিন্তাভাবনা সব। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই ডক্টর বিধান রায়, মানে স্বাধীনতার পরেতে যে মুখ্যমন্ত্রী এসেছিলেন, ওনাকে মানে বড় বড় ইঞ্জিনিয়াররা বলেছিলেন যে স্যার বা মন্ত্রীরা, যে এইভাবে করুন, গ্রামের প্রচুর অভাব মোচন হবে। উনি কারু কথা শোনেন নাই। উনি বলেছিলেন কোনো ভিক্ষা নিয়ে আমার বাঙালি জাতি বেঁচে থাকবে না, সব সম করে খাবে। যার ফলে উনি দেখুন একদম ডিবিসি প্রচুর, মানে পরের পর বাঁধ দিয়ে সব চাষবাসের ব্যবস্থা করে দিয়েছেন। এবং যে আপনারা তো জানেন দুর্গাপুর অত বড় স্টিল কারখানা, তারপরেতে কল্যাণী, উনি যা করে গেছেন। প্রথমেই সকালে উঠে আমাদের প্রত্যেকটি এই এলাকার মানুষের উচিত হলো প্রথম গোবিন্দকে প্রণাম করে, বাবা মাকে প্রণাম করে, ডক্টর বিধান রায়কে প্রণাম করা। ভাগ্যে উনি এসেছিলেন এই পৃথিবীতে, তাই এই মানুষের কোনো অভাব নেই, জানেন তো। প্রচুর ধান মানে এমনি সব কুড়িয়েই বোধহয় 10 বস্তা করে ধান, মানে এমনি বাচ্চারা সব 10 বস্তা করে ধান করে। ধান আর ধান, যেদিকে দেখবেন ব্যাপক ধান। এই আপনাদেরকে দেখালাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা সব ভালো থাকবেন। নমস্কার।